শুধুমাত্র শান্তি আলোচনার মাধ্যমে মণিপুরের উত্তপ্ত পরিস্থিতির শান্তি ফিরিয়ে আনতে সম্ভব। কেআরসি ফাউন্ডেশন ও বিএমএফএ যৌথ আলোচনা সভায় নলেজ রিসোর্স সেন্টার ফাউন্ডেশন, কেআরসি ফাউন্ডেশন, বরাক মণিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের বিএমএফএ উদ্যোগে শনিবার শিলচরের পার্ক রোডের রাজীব ভবনে একটি শান্তি সম্মেলন, দ্বিতীয়তম শান্তি সম্মেলন আয়োজন করে। চলমান মণিপুর সংকট এবং উত্তর পূর্ব ভারত এবং এর বাইরেও এর ব্যাপক প্রভাব। সকাল 11টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি বিভিন্ন সুশীল সমাজ সংস্থা এবং বেসরকারি সংস্থা থেকে অংশগ্রহণকারীদের আকর্ষণ করে। মূল বক্তা প্রফেসর ডক্টর পার্থঙ্কর চৌধুরী, বাস্তুবিদ্যা বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদ্যার উপর যে কোনো সংঘর্ষের প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সংকটের মূলে যাওয়া জরুরি। বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশের বাস্তু সংস্থানের উপর প্রভাব ফেলেছিল। এটি সত্যিই উদ্বেগজনক। এই সময়ের মধ্যে ফৌজদারি মামলাও বহুগুণ বেড়ে যায়। এখানেও একই ঘটনা। বাস্তুশাস্ত্রে একটি তথ্য আছে, প্রতিযোগিতামূলক বর্জন নীতি। বাস্তুশাস্ত্রে সিইপি বলা হয়েছে যে দুটি প্রজাতি একই বাস্তুতন্ত্রে সহাবস্থান করতে পারে না যদি তারা একই পরিবেশগত স্থান দখল করে থাকে, কারণ এটি প্রজাতি শেষ পর্যন্ত সীমিত সম্পদের জন্য অন্যটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, অথবা শুধুমাত্র একটি জিনিস শেয়ার করতে হবে। একজন জিতবে এবং অন্যটি হারবে। মডার্ন পাইথিয়ান গেমসের প্রতিষ্ঠাতা বিজেন্দর গোয়াল বলেন, শান্তি প্রতিটি সমস্যার সমাধান। আমাদের চিন্তাভাবনা, চিন্তার ধরন পরিবর্তন করা উচিত। ভিন্ন চিন্তা করার চেষ্টা করুন। আমাদের উদ্দেশ্য ভালো হওয়া উচিত। কোনো দ্বন্দ্ব থাকা উচিত নয়, বৈষম্য করা উচিত। কোনো মূল্যে সহিংসতাকে উৎসাহিত করা যাবে না। সবাইকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ডক্টর পি ঢাকেশ্বর সিং বলেন, মণিপুর সহিংসতা বোঝার উপর আলোকপাত করেছেন। এই সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। তার স্বাগত বক্তব্যে কেআরসি ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি বিশ্বদীপ গুপ্ত এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সম্মিলিত পদক্ষেপের গুরুত্বের উপর জোর দেন। আমাদের লক্ষ্য হল মণিপুরের সাথে একটি সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করা। গত বছর আমরা শান্তি সম্মেলনে 20টি প্রস্তাব নিয়েছিলাম। তিনি যোগ করেছেন, বিশ্বদীপ গুপ্ত মণিপুর সংকটের পেছনে সম্ভাব্য কিছু কারণের উপর আলোকপাত করেছেন। এনআরসির প্রক্রিয়া হল একজনের উত্তরাধিকার পুনরুদ্ধার। আসামের জনগণকে এই ক্লান্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল। বিশাল অনুশীলনের জন্য সরকার প্রায় 1.7 কোটি টাকা ব্যয় করেছে। সরকারকে সারা দেশে প্রক্রিয়া শুরু করা উচিত এবং নির্ধারণ করা উচিত। জনগণের নাগরিকত্বের সংকট শুরু হয়েছিল মণিপুরের এনআরসি বাস্তবায়নের প্রক্রিয়ার মাধ্যমে, যখন ভারত সরকার ভেবেছিল যে এটি নাগরিকদের চিহ্নিত করা প্রয়োজন। নিয়ে আরও কথা বলেছেন, কয়েক লক্ষ মানুষ তাদের নাগরিকত্ব হারাতে চায় না। ফলস্বরূপ মণিপুরের অসংখ্য আখ্যান রয়েছে। এই সমস্যাগুলি মণিপুরকে জর্জরিত করেছে। আমরা যারা অবৈধ অভিবাসী, তারা সবচেয়ে বড় হুমকি। আমাদের সচেতনতা জাগ্রত করতে হবে। যুদ্ধ করবেন না, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের সংকটের সুযোগ নেওয়া উচিত নয়। তিনি চলমান সংকটের আলোকে আঞ্চলিক সহযোগিতা ও শান্তি নির্মাণের উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দেন। Guards from Meherpur area who came out in that Diwali procession, they died on the spot because of the race driving by that truck, and this truck was full loaded with poppy seeds. Till that point of time, I may claim myself as an educated person, but I was totally ignorant that in and around us, this future, where these poppy seeds are cultivated, where from the trucks was coming, and what is its destination. So those things were not known to me. I expressed that if any English journalist who conducts this investigative journalism, if he becomes interested and he is able to throw some light on the matter, then perhaps the society will be benefited. Anyway, nobody did that. The families, the girls, two girls died. So from the government side, the public leaders visited their houses. Per family 5 lakh was given compensation. But here comes the end of the story. Nobody investigated that what is the story behind it and what is the follow-up behind it. We have not at least seen in any newspaper. So this is a matter.
एक बहुत से स्पीकर हुए, कीनोट स्पीकर थे हमारे ढाकेश्वर साहब थे, और विश्वजीत गुप्ता जी ने बहुत अच्छी अच्छी बातें, बहुत नॉलेज, हमारा ज्ञान बढ़ाया मणिपुर के ऊपर, मणिपुर के क्राइसिस के ऊपर, प्रेजेंट सिनेरियो के ऊपर, और क्या हो सकता है उसको हमें सोचने के लिए मजबूर होने किया। और एज ए सोसाइटी हम लोगों का ये फर्ज बनता है कि समाज के प्रति, राज्य के प्रति, देश के प्रति हम अपनी जिम्मेवारी को पूरा करें। अगर मैं आपको अभी बोल दूं, हमें अपने सोचने के दायरे को बदलना पड़ेगा। अगर आप भीड़ में बैठे हैं और भीड़ के दायरे से देखेंगे तो आपको कुछ नहीं दिखाई देगा, यू विल बी कंफ्यूज। थोड़ा सा ऊपर जाएंगे, कुछ भीड़ दिखाई देगी, हाँ कुछ लोग हैं यहाँ। उससे ऊपर जाओगे तो आप यहां से करीब 200, 300, 400 किलोमीटर ऊपर जाइए आसमान पे, आप नीचे देखेंगे कि हमारा देश है। और अंतरिक्ष में जाएंगे तो आपको अर्थ दिखाई देगी, वहां से आप कहेंगे ओ दिस इज माई प्लेनेट। नीचे आओगे, ये मेरा देश है, ओ मेरा हरियाणा कहाँ है, मेरा मणिपुर कहाँ है। तब आप ये बात नहीं करोगे मेरा जिला कहाँ है, मेरी जाति क्या है, मेरी कास्ट क्या है। अगर हम उस दायरे से जितने सोचने लगेंगे तो समस्या ही नहीं रहेगी। 20 resolution that day on 13th August 2023, and those resolutions we have sent across India in the media, we have released it, and we have sent across India to all the stakeholders including Prime Minister's office. This year, whatever you all will be interacting, I know many people will come slowly because of Puja holidays. It's taking time for people to reach here, but many people would like to contribute their point of view, what they understand, and what they think should be done forward. This is our agenda. There is no other agenda. Agenda is very clear. So my